এবার হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মিলে দৌড়ায়া গেছে আমার নবীজির রওজা মুবারকের উপরে উঠা বসছে। এবার ডাক দেয়া কয়, হাসান আর হুসাইন নানা গো, কোন বাসার ভিতরে ঘরের ভিতরে মা ও কেন কাঁদে, বাবাও কেন কাঁদে? এবার ডাক দিয়ে কয়, কে গো নবী, কে এটা কে বলেন, আপনি পরিচয় দেন। ডাক দিয়ে কই, সুলাইমান নবী রে উম্মত শুন শুন, এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না। ঠিক কিনা রে বাবা? আজরাইল আসলে কি কোনো কৈফিয়ত চলবো? আজরাইল আসলে কি কোনো অনুরোধ মানব? না না না, এক সেকেন্ড সময়ও আপনারে দিবে না, এক সেকেন্ড সময় আগেও আপনার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টা নির্ধারণ করে দিয়েছে ওই সময় আপনার মৃত্যু হবে। এই জন্যই তো কবি বলে, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলের মন। কঠিন হাসরের দিনে তরাইবে কে তোমারে দয়াল নবীজি বিনে, ওই নবীকে আজরে মন, ওই নবীকে আজরে মন কেন চিনলি না, আজরাইল আসিলের মন কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়ালা আলি মা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর মুছর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মুছর গলে পচে যাবে, শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুহু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, আহা পড়ে রবে মাটি রয়ু পরে রে, মন আমার কেন বন্ধ রে, মন আমার কেন। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আপনি আসছি
আমি আসছি, আপনি আসছেন, এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকতে পারবো না। আমার নামের আগে মুফতি আছে, কারি আছে, আমার নামের শেষে আগে পিছনে উপাধি আছে। এই উপাধিগুলো কিচ্ছু থাকবে না। আপনি আমি যখন শ্বাস নেওয়াটা আর ছেড়ে দেওয়াটা বন্ধ করে দিব, চোখ দুইটা যখন বন্ধ করে দিব, তখন আমার লাশ, আমার নাম হয়ে যাবে লাশ। আমারে আর কেউ মুফতি কয়া ডাক দিবে না, আমারে কেউ আর সোয়াইবি কয়া ডাক দিবে না। আরে বাবা সিনারে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবে। এই পৃথিবীটা একটা রঙের দুনিয়া। যেই বাড়িতে আপনি বসবাস করতেছেন, ওই বাড়িতে আপনার বাবা ছিল, আজকে নাই। যেই বাড়িতে আপনার বাবা ছিল, ওই বাড়িতে আপনার দাদাও ছিল, দাদা আজকে নাই। এই বাড়িতে আপনি আছেন, একদিন দেখবেন আপনিও চলে গেছেন। এই বাড়ির মালিক হয়ে যাবে আপনার ছেলে, এরপরে আপনার ছেলে চলে যাবে, ছেলের ঘরের নাতি হয়ে যাবে মালিক। এইভাবে একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। এই জন্যই তো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কয়, দুনিয়ার মানুষরা রে, বিল্ডিং এর ভিতরে তোমরা গ্লাস ফিটিং করা, গ্রিল দিয়া বানায়া, লোহা দিয়া বানায়া, এসএস পাইপ দিয়া বানায়া, অথবা মাটির নিচে গর্ত করে পাকা কইরা যদি ওই মাটির নিচে তোমরা যায় লুকাও, মৃত্যু তোমাদের সাথে একদিন না একদিন দেখা করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে শাইস্তাগঞ্জ চুনারঘাট কাচি শৈলের মানুষ, আমার একজন আল্লাহর মহান বড় ওলি ছিল। ওই ওলির নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে হাইটা যায়, আর ওই জামানায় একজন আল্লাহর আরেকজন ওলি ছিল পাগল, সব সময় পাগল বেশে থাকতো। নাম ছিল বাহলুল পাগল। এবার ডাক দিয়া কই, বাহলুল পাগল, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থান থেকে ওইটা ডাক দিয়া কয়, ও পাগল হারুনুর রশিদ, তুই কই যাস? বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া কই, রে আমি তো পাগল না, আমারে তুই এত পাগল কয়ে ডাক মারলি, তোর এত বড় সাহস কেমনে হয়? এবার ডাক দিয়া কই, পাগল আমি না, তুই তো পাগল। কই না রে না, আমি পাগল না রে হারুন, তুই হলি পাগল। হারুনুর রশিদ ডাক দিয়া কয়, কেমনে আমি পাগল, আমারে তুই প্রমাণ দে। বাহলুল ডাক দিয়া কয়, হারুনুর রশিদ রে, দুনিয়ার রঙে তুই রঙিন হয়ে গেছস, দুনিয়ার মাতলামিতে তুই পাগল হয়ে গেছস, দুনিয়ার প্রেমে তুই ডুইবা গেছস। এ হারুনুর রশিদ, কত ক, তুই যেই বাড়িতে আসস, এই বাড়িতে তোর আগে কে ছিল? কয় আগে ছিল আমার আব্বা। কয় তোর আব্বা কি আসেনি? কয় না না না। কই তোর আব্বা কই? কয় গুরুস্থানে, এই যে তুই যেখানে আসস এই গোরস্থানে আছে। এই বাড়িতে তোর দাদা ছিল কিনা? বলে হ্যাঁ দাদা ছিল। তোর দাদা কই? ওই তো তুই যেখানে আসস গোরস্থানে, এই গোরস্থানে। এবার ডাক দিয়া কই, রে হারুন, তুই ডাক দিয়া, তুই আমারে ডাক দিয়া পাগল কইলি, আমি তোরে পাগল কইলাম, তুই কইলি প্রমাণ করতে, আমি তোরে প্রমাণ দিতেছি, তুই প্রমাণ নে। প্রমাণ হলো, তুই যে বাড়িতে আছোস ওই বাড়িতে একদিন তোর বাবা ছিল, বাবা আজকে নাই, দাদা ছিল, দাদা নাই। বল হারুনুর রশিদ, তুই যদি মারা যাস তাইলে কত তুই কি ওই বাড়িতে থাকবি? কয় না, আমিও তো এই বাড়িতে থাকতে পারবো না। কই তাইলে তোরে কই, তোর বাড়ি কই, আসল ঠিকানা কই? কই তুই যেখানে আসস গোরস্থান, ওইখানে আমার আসল ঠিকানা। তাইলে এবার কত, আমি বাহলুল পাগল নাকি তুই হারুনুর রশিদ পাগল?
এ হারুনুর রশিদ, আমি আমার আসল ঠিকানা, আসল বাড়িতে গোরস্থানে আছি রে, আর তুই অস্থায়ী ঠিকানা এই রঙের দুনিয়ায়, তুই রঙিন রঙিন হয়ে গেলি, দুনিয়ার জন্য তুই পাগল হয়ে গেলি। দেখ পাগল তো তুই, আমি কিন্তু পাগল না, আমি আমার স্থায়ী ঠিকানায় আছি। ঠিক কিনা রে বাবা? আমাদের স্থায়ী ঠিকানা কি আমাদের বাড়ি না কবরস্থান? জোরে বলেন। কবরস্থান। এত ঠান্ডা পড়তেছে কয়েকদিন ধরে, এই যে ঠান্ডা পড়তেছে, বলেন তো রাত্রে যদি মারা যায় আমরা কি রোদ উঠলে পরে থামাইবো নাকি সাথে সাথে? এই জন্যই তো আল্লাহ কইছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে তুমি অট্টালিকার উপরে থাকো না কেন, যত বড় দালানের উপরে থাকো না কেন, তুমি মাটির নিচে গর্ত করেও যদি লুকায়া থাকো, আমার আল্লাহ ডাক দিয়া কয় মৃত্যু তোমার সাথে একদিন না একদিন দেখা করবই। বাজানরে আমার বলেন তো, এই মৃত্যু থেকে কি আমরা বাইচা থাকতে পারবো, লুকায়া থাকতে পারবো? রাহমাতাল লিল আলামিন এই মৃত্যুর সম্মুখীন হওয়া লাগছে কি লাগে নাই? কথা কি বুঝেন না আমার? রাহমাতাল লিল আলামিন নবী এই মৃত্যুর মুখোমুখি হওয়া লাগছে কি লাগে নাই? যদিও আমার নবী জিন্দা নবী, রওজা মোবারকে জিন্দা আছে, কিন্তু এই দুনিয়া পর্দা করে যাওয়া লাগছে কি লাগে নাই? আমার বাবা জিনারে, আমার নবীজি উনার হুজরা মোবারকে শোয়া, আজরাইল একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আসছে, আজরাইলের সাথে অনেকগুলি ফেরেশতাও নিয়ে আসছে। এবার আজরাইল শেষের দিকের কথা বলতেছে, এটা একটা হাদিস, লম্বা হাদিস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বুক মোবারকের উপরে হাতটা রাখছে, রাইকা যখন রাখছে বুক মোবারকের উপরে হাতটা, আমার নবী ডাক দিয়া কই রে আজরাইল, আমার বুক মোবারকের উপরে তুমি কি রাখছো? আজরাইল ডাক দিয়া কই নবী গো, নবী গো, নবী গো, আমি তো আপনার বুক মোবারকের উপরে আমার হাতটা ছাড়া অন্য কিছু রাখি নাই। আমার নবী ডাক দিয়া কই রে আজরাইল, আমি যেন টের পাইলাম, আমি যেন টের পাইতেছি রে আজরাইল, আমার বুক মোবারকের উপরে তুমি তোমার হাতটা রাখো নাই, রাখো নাই। আমার বুক মোবারকের উপরে তুমি গোটা উহুদ পাহাড়টা আইনা তুইলা ধইরা রাখছো। আমার বাবা জিনারে, পর্দানুসীন আম্মা জিনা গো, এবার আসেন না নবীজির আদরের দুলালি, নবীজির জানের জান, কলিজার টুকরা, নয়নের মণি, আমার নবীজির আমার নবীজির হৃদয়ের স্পন্দন, হযরত জান্নাতের সরদারানী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা ফাতেমা ইন্তেকাল হওয়া লাগছে কি লাগে নাই? আবু বকর, ওমর, উসমান, আলী ওনাদেরও মৃত্যু হয় কি হয় নাই? তাইলে আপনি আমি কে? এই পৃথিবীতে এত বড়াই করতেছি, এই পৃথিবীতে এত রং তামাশা করতেছি, আমাদের আচার আচরণ ব্যবহার চালচলনে বোঝা যায় এই পৃথিবীতে মনে হয় আমরা চিরস্থায়ী আয়েশা পড়ছি। না 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 না, এ কাছে সাইলের যুবক, এ কাছে সাইলের আম্মা আব্বা শুনেন, আমরা যখন একটা ঘুড়ি বানাই, ঘুড়ি বানায় যখন আমরা এটারে আকাশে উড়ায়া দেই, কিন্তু ঘুড়ির যেই মেইন জিনিসটা এটা কিন্তু আমাদের হাতে থাকে, ঠিক কিনা বলেন? এই আমার যখন মনের ইচ্ছা হয়, আমার যখন ইচ্ছা হয় আমি আর ঘুড়ি উড়াবো না, আমার যখন ইচ্ছা হয় আমি আর এই ঘুড়ি আকাশে রাখবো না, আমি আমার ঘুড়ি আমার হাতে নিয়ে আসবো, তখন আমি এই ঘুড়ির নাটাই ধরে
যখন টান দেই, আস্তে 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 করে যখন টান মারি, এই ঘড়িটা আমার হাতে আপনি আপনি করে একটা সময় চলে আসে। ঠিক না? আসে কি আসে না? নাটাই ধইরা যখন টানি, সুতার সাথে সাথে ঘুরি আসে কি আসে না? আমার আল্লাহ কই বান্দারে, তোদেরকে আমি ওই ঘুড়িটার মতো দুনিয়ার জমিনে ছাইরা দিছি, একটা স্বাধীনতা দিয়া দিছি। তোর মনে যা চায় তুই তা কর, তোর মনটা যা চায় তুই তাই সেটা কর, তোর স্বাধীনতা আছে। 50, 60, 70 বছরের একটা স্বাধীনতা তোদেরকে দিয়া দিলাম, এর ভিতরে যা ইচ্ছা তুই তা করতে পারস। আমার বাবাজিরা রে, এই স্বাধীনতা যখন আল্লাহর ইচ্ছা হবে, আপনার আমার হায়াত যখন ফুরায়া যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুড়ি নামক নাটাইয়ের মধ্যে ধরে টান মারবেন, আপনি আমি যাইতে বাধ্য। ঠিক কিনা বলে? আমার বাবাজিরা রে, মা ফাতেমা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বিছানায়, শরীরে প্রচন্ড জ্বর। শরীরে যখন প্রচন্ড জ্বর হয়ে গেল, হওয়ার পরে হঠাৎ রমজান মাস, রাত্রির বেলা গভীর রজনীতে দেখা যায় আমার মা ফাতেমা একটা স্বপ্ন দেখলেন। কি সেই স্বপ্নটা? আমার মা ফাতেমা দেখতেছে, মা ফাতেমার ঘরে আমার আপনার দয়াল নবীজি আইসা হাঁটাহাঁটি করতেছে। এবার মা ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বা জান, আপনি আমার ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে কেন হাঁটাহাঁটি করতেছেন? মামার নবীজি ডাক দিয়া বলে, রে ফাতেমা, ও ফাতেমা শোনো, আজকের সাহরি খাইবা তুমি হচ্ছে তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা তোমার আব্বা জান আমি নবীজির সাথে জান্নাতে। আমার বাবাজিরা রে, এবার মা ফাতেমা আলীর ডাক দিয়া কয়, এই হলো ঘটনাটা, এই জন্য আমি একটু চিন্তিত। তবে আমি যে মারা যাব, আমার যে মৃত্যু হবে আলী রে, এই জন্য আমি চিন্তা করি না, টেনশন আমার নাই। আলী রে, টেনশন আমার দুইটা জায়গায়। আমি দুইটা প্রশ্ন আপনারে করব, উত্তর দিবেননি? আলী কই দিতে রাজি। আমার বাবা জিরারে যখন স্বপ্নের কথা বললেন মা ফাতেমা আলী, অবশ শিশুদের মতো হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগতেছে। আর কান্না করে সাথে সাথে চিৎকারও করে। আলী এত ভালোবাসতেন ফাতেমারে, ফাতেমাও এত মোহব্বত করতেন আলীরে, শ্রদ্ধা করতেন আলীরে। আমার বাবা জিরারে, এবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী রে প্রাণের স্বামী, আমি তো চলে যাব, আর বেশি সময় বাকি নাই। আমার আপনার কাছে দুইটা চাওয়া। কি রে ফাতেমা, আপনি বলেন চাওয়াটা কি? এক নাম্বার চাওয়া, আলী আমি আপনার সংসারে আসছি অনেক দিন ধরে, কিন্তু আমি আপনারে ভালোভাবে সেবা যত্ন করতে পারি নাই, আপনারে আমি খেদমত করতে পারি নাই ভালোভাবে। আলী রে, আমি তো জান্নাতের সরদার নেই, এটা কোনো বিষয় নয়, কিন্তু আমি তো হলাম দু জাহানের বাদশা, কামলিওয়ালা নবীজির মেয়ে। কাল কিয়ামতের ময়দানে যদি আমার স্বামী হইয়া আল্লাহর কাঠগড়ায় যদি আপনি, আল্লাহর আদালতে যদি আপনি বিচারের সম্মুখীন করান, আমার আব্বা তো লজ্জা পাওয়া যাবে। এই জন্য রে আলী, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনি আমারে মাফ করে দেন। আলী ডাক দিয়া কয়, রে ফাতেমা, রে ফাতেমা, আমি তো একদম আপনার উপযুক্ত ছিলাম না, একদম যোগ্যই ছিলাম না, আমি তো অযোগ্য। আপনি তো দু জাহানের বাদশা, নবীজির মেয়ে,
আপনি তো জান্নাতের সরদারনি, আবার আপনি তো জান্নাতি যুবকদের সরদারদের মা। আমি তো আপনার যোগ্যই ছিলাম না, আমি তো অযোগ্য, কিন্তু আল্লাহর দয়ায়, নবীজির দয়ায় আমি আপনার স্বামী হয়ে গেলাম। রে ফাতেমা, এভাবে বলবেন না, আমি আপনার চিরতরের জন্য মাফ করে দিলাম। এরে কাছে সাইলের মানুষ, আমার নবী কয়, যদি স্বামী আগে মারা যায়, স্ত্রী যদি কয় আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ কয় ফেরেশতা লেখ, ভালো কইছে স্ত্রী, এতদিন ঘর সংসার একসাথে করছে, ওই ঘর সংসার করে একসাথে থাইকা খায়া ঘুমায়া স্ত্রী বলছে ভালো, ফেরেশতা ভালো লেখ, তোদেরকে সাক্ষী রাখলাম, ওই স্বামীর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আমার নবী পক্ষান্তরে আরো ডাক দিয়া কয়, যদি কোন স্বামীর হাতে স্ত্রীও মারা যায়, স্বামী ডাক দিয়ে কয় আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে শুনছস নি? বলে ইয়ার ওগো আল্লাহ শুনছি। কয় লেখ, আর তোদেরকে সাক্ষী রাখলাম, এই স্বামী বলছে তার স্ত্রী নাকি ভালো ছিল, দে 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 স্ত্রীটারে আমি জনমের মতো মাফ করে দিলাম, তারে জান্নাতে পাঠায়া দে। আমার বাবা সিরারে, এবার মা ফাতেমা প্রথম প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন মা ফাতেমা করতেছে, ওরে আলী, আমার আমি মৃত্যুর পরে কোনো মাইকিং করবা না, কোনো সংবাদ মানুষের কাছে পাঠাইবা না, আপনারা যারা আছেন নিকট আত্মীয়, আপনারা মিলেমিশে আমারে দাফন করে ফেলবেন। আলী ডাক দিয়া কয়, আপনি তো দু জাহানের বাদশা, দু জাহানের সরদার, নবী কামলিওয়ালার মেয়ে, আপনার মৃত্যুর সংবাদ যদি মানুষে শুনে, দলে 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 মানুষ আসবে আপনারে দেখার জন্য, আপনারে আপনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আরে ফাতেমা, আপনি এটা কি বলেন? বলে হ্যাঁ, আমি আপনার কাছে অনুরোধ করলাম, না না না, মৃত্যুর সংবাদ মাইকিং করবেন না, মৃত্যুর সংবাদ প্রচার করবেন না। আমাদের দেশে এটা যদিও হাদিস কোরআনে নিষেধ, কিন্তু দেখবেন মহিলা মারা গেল মসজিদের মাইকে একবার না দুইবার না, মাঝে মধ্যে 5-7 বারও কয়, আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো নাজায়েজ কাজ। প্রয়োজন বোধে মাইকিং করার কোনো প্রয়োজনই নাই। ঠাস করে যে কয়জন মানুষ আছেন যারাই শুনে মৃত্যুর সংবাদ, তাদেরকে নিয়ে দাফন করে ফেলবেন। এবার ফাতেমা ডাক দিয়ে কই, রে আলী, আমার প্রাণের স্বামী, কেন জানেননি? আপনি যে আমারে বললেন দলে দলে মানুষ আসবে, আমি তো পর্দা মেনটেন করে চলি, আমি তো দু জাহানের নবীর মেয়ে। আলী প্রাণের স্বামী রে, আলী ডাক দিয়া কয়, আমি তো পর্দার সহিত আপনারে দাফন করব, সবকিছু পর্দা মেনটেন করেই করব। কয় না, আপনি যখন আমারে খাটিয়ার মধ্যে উঠাবেন, খাটিয়ার মধ্যে উঠাইলে পরে যখন আপনি আমারে কাফন দিয়া বেষ্টনী দিবেন, এটার উপরে কাপড় দিয়া যখন আমারে বেষ্টনী দিবেন, মানুষে খাটিয়ার দিকে তাকাইব, তাকায়া দেখবো আমি কতটুকুন লম্বা ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। ওগো প্রাণের স্বামী, আমি এই যে মানুষ আমারে দেইখা মনে মনে চিন্তা করব, এটা কিন্তু পর্দার খেলাফ হইয়া যায়, আমি পর্দার খেলাফ হইতে দেব না। আল্লাহু আকবার! কত পর্দা মেইনটেইন করে চলতে, আর আমরার মহিলারা আহা কত ওপেন চলে। যে যত মহিলা ওপেন, সে তত নাকি স্মার্ট, সে তত কি স্মার্ট। আরে এলাকার মা বোনেরা শুনেন, আপনার
শরীরের যে অংশটা কোন পরপুরুষ দেখবে, আপনার মাথার একটা চুলও যদি কোনো পরপুরুষ দেখে, এই চুলটাই শরীরের অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন দেখবেন বিশেষ করে শীতকাল বেশিরভাগ বাড়িতে বিয়ে শাদী হয় না? বেশিরভাগ বাড়িতে বিয়ে শাদী হয়, সামনে বক্স আনে। আমরা এখানে বক্স কয়টা? দুইটা। হেরার বাড়ি দুইটাই হয় না, কমসে কম 60টা। একবারে কমের পক্ষে কয়টা? 60টা। এরপরে ওই গায়ে হলুদের জন্য হলুদ কালারের পাঞ্জাবি পরব বেড়ারা, আর শাড়ি পরব হলুদ কালারের বেডিরা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, বিয়াই বিয়াইন এক জায়গায় হইব, ঠিক কিনা? আমি এক মুরব্বী জিজ্ঞেস করলাম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজও কইরা আইছেন, তাহলে আপনার বাড়িতে এটা বাজে কেমনে? কই হুজুর, এটা বাজার পিছনে কয়েকটা কারণ আছে। আমি কই কি? কই শীতের দিন। হুজুরে বুঝে লাইছে না, হাসতাছে কেমনে দেখছে। কই শীতের দিন এতগুলা মানুষ আসছে, তারে জাগা দিব কই, ঘুমাইব কই, কতগুলো বালিশ আর খাতা কম্বল দরকার হুজুর হিসাব করছেন নি? কই হুজুর আরো সুবিধা আছে, খানা ফিনাও বাইচা যায়। কই কেমনে? কই দিদি যখন মজমার ভিতরে বসায়া দেয়, ইদি খানা ফিনার কোনো খোঁজ খবর থাকে না। কথা বুঝছেন? এটি তো গান দেখে, নাচে আর সারা রাত কাটায়, খাওন দাওনের ধার ধারে না। হুজুর আরো সুবিধা আছে, বাচ্চা কাচ্চা যেটি ঘরের ভিতরে শয়তানি করার কথা, ইডি ঘরের ভিতরে থাকে না, সব বের হইয়া উড়ানো আয়া পড়ে। ওয়া হ্যাঁ হু সিল্লা সিল্লি কিচ্ছু নাই, আমরার কাম আমরা করতে পারি। আমি করি বাপরে বাপ, ভালো লজিক যুক্তি দেখাইছেন আপনি, চিন্তা করছেন। আমি কই আমার কাছেও কয়টা যুক্তি আছে, নেন। এই বাড়িতে যে গান বাজে, মুরব্বী তো প্রধান, আপনি বলে হ্যাঁ, তাহলে কবরের ভিতরে সব চাইতে বেশি মাইরও খাইবেন আপনি। কই কেমনে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নেতা বানায়া বানায়া, আল্লাহর প্রতিনিধি বানায়া বানায়া দুনিয়ায় পাঠাইছে। হাদিস, সহিহ হাদিস। প্রত্যেকটা মানুষের নেতা বানায়া বানায়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আপনি কোন সাধারণ মানুষ? আপনি না, আপনিও একজন নেতা। আপনার পরিবারে যদি 10 জন মানুষ থাকে, এই 10 জনের দেখভাল যদি আপনি করেন, তাহলে এই 10 জনের নেতা আপনি। সুবহানাল্লাহ করেন। 3 জন মানুষও যদি আপনার পরিবারে থাকে, এই 3 জন মানুষের নেতা হলেন আপনি। আপনি মনে করছেন যে বাইচা যাবেন কেন? না। কুম আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কই তুই নিজে দুজকের আগুন থেকে বাঁচ, তোর পরিবারেরও বাঁচা, তোর আশেপাশে যারা আছে এদেরকেও বাঁচা। আবার জান্নাতে একলা যাইবি না, জান্নাতও গেলেও তুই জান্নাতে একলা না, তুইও জান্নাতে যা, পরিবারে নিয়ে যা, আশেপাশের মানুষও জান্নাতে নিয়ে যা। মনে করছে পোলা একটাও নামাজ পড়ে না, মাইয়া একটাও নামাজ পড়ে না, শুধু ঘরে একজন মানুষ মুরব্বী নামাজ পড়ে আর মসজিদে তসবিহ টিপে, জান্নাত কি নানার বাড়ি? এত সোজা? ঘরের পোলা একটাও নামাজ পড়ে না, এই বেটা মনে করছে আমি হজ করে আইছি, নামাজ পড়ি তসবিহ টিপি, আমি মনে হয় জান্নাতি। জীবনেও না। আমার বাবা জেনারে গভীর খেয়াল করে শুনবে। রাগ করতেছেন আপনারা? না, আপনাদের চুপচাপ বয়ে রয়েছেন তো, আমি রাগ হয়ে গেলে নাকি? রাগ হইলে তো আমি ছাইরা দেওয়ার কথা। আর কিছু সময় কি চলবো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে যা আছে প্রেম আছে আপনাদের ভিতরে, মানুষ কম হইলো প্রেম। আচ্ছা আচ্ছা, প্রেমিক থাকলে 2-3 জন থাকলে হয়। আপনি কই যান? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা জিনারি বলছিলাম, মা ফাতেমা এবার আলীরে একটা প্রশ্ন করে, আলীরে অনুরোধ করে, আমারে আপনি এইভাবে দাফন করবেন, কোন সংবাদ প্রচার করবেন না, আস্তে করে দাফন করে দিবেন। এ বাবা জিরানে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর জন্য হাউমাউ করে অবশ্য শিশুদের মতো কান্নাকাটি করতেছে আর চিৎকার করতেছে। কয়জন আপনারা দেখেছেন
স্ত্রীর জন্য এভাবে মারা যাবার পরে স্বামী হাউমাউ করে কান্না করে, খুব কমই দেখা যায়। কিন্তু আলী স্ত্রী মারা যাবে শুনে হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। কতটুকুন ভালোবাসা থাকলে অন্তরে স্ত্রী আর স্বামীর প্রতি, স্বামী আর স্ত্রীর প্রতি এভাবে কান্না করে। আমার বাবা ছেড়ে এবার হযরতে হাসাইন আর হযরতে হুসাইন দুইজন বাহিরে খেলায় মত্ত ছিলেন। হঠাৎ করে বাসায় ঢুকছে। হঠাৎ করে যখন বাসায় ঢুকছে, ঢোকার পরে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। হাসান আর হুসাইন দুই ভাই ডাক দিয়া কয়, আম্মা কেন কান্দেন? হুসাইন ডাক দিয়া কয়, আব্বা আপনি কেন কান্দেন? বারবার যখন জিজ্ঞেস করার পরে হযরতে মা ফাতেমা ডাক দিয়া কয়, এ বাবারা আমার, হযরতে হাসান আর হুসাইন দুইজন আমাদেরকে তোমরা বিরক্ত করবা না, তোমরা যায়া জিজ্ঞেস করো এই বিষয়ে কেন আমরা কান্না করি। তোমাদের নানাকে যায়া জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সাহেব। এখানে একটা দলিল পাওয়া যায়, আমার নবী যদি মৃত্যুই হতেন, নাউজুবিল্লাহি মিন যালিক, যদি মৃত্যুই হতেন তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার দুই ছেলেকে নবীর রওজাতে যাওয়ার জন্য বলতেন। এবার হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই মিলে দৌড়ায়া গেছে আমার নবীজির রওজা মুবারকের উপরে উঠা বসছে। বৈশা কই, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, প্রশ্ন করি উত্তর দেন। আল্লাহু আকবার। আমার হাসান আর হুসাইন শুধু নবীজির রওজার উপরে উঠে বসে নাই, আমার নবী যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর কাঁধ মুবারকের উপরে, এবং নবী যখন নামাজ পড়তেন সেজদায় যাওয়ার পরে পিঠ মুবারকের উপরে ওইটা দুই ভাই বসা যাইত এবং ঘোড়ার মতো হয়ে শোয়াত। আল্লাহু আকবার বলেন। দুই ভাই মিলে ছোট, আমার নবী এদেরকে ধরে আদর করতেন আর মায়া করতেন, ঘাড়ে, কপালে, মুখে, গালে চুমু দিতেন। আর নবী মাঝে মধ্যে একটু চিন্তিত হয়ে যেতেন যে দুই ভাই তো শহীদ হয়ে যাবে আমার উম্মতের জন্য। আমার বাবা জিনারি এবার ডাকতে কই, হাসান আর হুসাইন, নানা গো, কোন বাসার ভিতরে, ঘরের ভিতরে মাও কেন কাঁদে, বাবাও কেন কাঁদে, আপনি একটু কোন। এবার আমার নবী ডাক দিয়া কয়, হাসাইন রে, ও হুসাইন, তোমাদের মারে আর বেশি সময় পাবা না, ঘরের ভিতরে যাও, যায়া মায়ের দিকে বেশি বেশি করে তাকাও। আরে বাবা জিরানে আমার, হযরতে হাসান আর হুসাইন দুই ভাই মিলে তাড়াতাড়ি করে দ্রুত ঘরের ভিতরে আসছে। আয়েশা মার দিকে তাকায় আর মা, ছেলেরাও কান্না করে, মাগো চলে যাবেন বুঝি আমাদেরকে এতিম বানা। আমি এই জন্যই ঘটনাটা বলেছি বাবা জিরারে আমার, আল্লাহর রাসূলের যদি ইন্তেকাল শরীফ হয়, মা ফাতেমার যদি হয়, আমাদেরও ইন্তেকাল হবে কি হবে না? সূরা কোন হবে কি হবে না? আরে বাবা জিরানে আমার, সুলাইমান নবীর দরবারে সুলাইমান নবীর উম্মতদেরকে নিয়ে একটা বৈঠক চলতেছে। বৈঠক চলাকালীন সময়ে সুলাইমান নবীর দরবারের যে মেইন গেটটা আছে, দরজাটা, ওই দরজার মধ্যে একটা লোক দেখা যায়, আসমানে তার মাথা আর জমিনে তার পা। এখন ওই বৈঠকের মধ্যে একটা সুলাইমান নবীর একটা উম্মত ছিল, সে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ডাক দেয়া, নবী গো,
দরজার দিকে একটু তাকায় দেখবেন, আপনি কি আপনার গেটের দিকে একটু তাকায় দেখবেন। ওই কি দেখবো গেটের ভিতরে তাকায়, গেটের সামনে কি দেখবো তাকা। ওই দেখেন একটা লোক দাঁড়ায় রয়েছে অপরিচিত, তারে কোনোদিন দেখি নাই এলাকায়, কোন সময় তার এলাকায় দেখি নাই। কয় হ্যাঁ আমি দেখছি তো। কই আপনি কি চিনছেন? কয় চিনছি। কয় আমি চিনলাম না। কে? তুমি তো চিনার কথা না, আমি নবী দেখা চিনছি। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয় কে গো নবী? কে এটা? কে বলেন আপনি, পরিচয় দেন। ডাক দেয়া কই সুলাইমান নবী রে উম্মত শুন শুন, এটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বাবারে মৃত্যু দিয়া ছেলেরে এতিম বানায় দেয়, স্বামীর মৃত্যু দিয়া বউরে বিধবা বানায় দেয়। এবার ওই সুলাইমান নবীর উম্মত ডাক দিয়া কয় নবী গো, তাইলে এইখানে তার কাজটা কি? কানে কেন সে আসছে? ভয় পেয়ে গেছে সুলাইমান নবীর উম্মত, এইখানে তার কাজটা কি? সুলাইমান নবী ডাক দিয়া কয় উম্মত রে, এইখানে তার সে কাজ করার জন্য সে আসছে। ওই কাজটা কি? ওই এইখানে মনে হয় তারে কেউ, সে মনে হয় কাউরে জান কবজ করবে, মনে হয় কাউর মৃত্যু সে ঘটায়া দিবে, এই জন্য আসছে। কই নবী গো, আপনার কথা তো বাতাসে শুনে। বলে হ্যাঁ শুনে। ও নবী, আপনি বাতাসে একটু হুকুম দিয়া দেন, আমারে যেন আপনার দরবার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে হিন্দুস্তান নিয়ে আমারে পাঠায়া দিয়ে আসি। সুবহানাল্লাহ কইতেন না? ভয় পেয়ে গেছে। সুলাইমান নবী বলছে কয় আজরাইল মনে হয় এই জায়গার মধ্যে কাউরে জান কবজ করতে আসছে। উম্মত কয় যদি কেউর ভিতরে আমি পইরা যাই, ও সুলাইমান নবী আপনার কথা বাতাসে শুনে, আপনি একটা কাজ করেন, বাতাসে দিয়া আমার একটু হিন্দুস্তান পাঠায়া দেন। ওই উম্মতের চিন্তা হলো মনে মনে, আমি যদি এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে হিন্দুস্তান যায়া বসি, তাইলে আজরাইল আমারে কখনো খুঁজা পাবে না। আজরাইল পাবে কখনো খুঁজা? পাবে পাবে পাবে। ওই যে আল্লাহ বলছে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে মাটির নিচে গর্ত কইরা যদি পাকা কইরা দরজা জানালা না দিয়া ওইটার ভিতরে লুকায় থাকো, আজরাইল তোমার সাথে দেখা করবে। এবার যদি 10 তলা বিল্ডিংও বানাও, চতুর্দিকে গ্লাস ফিটিং কইরা যদি বিল্ডিংটা রাখো, একটা রুমের ভিতরে যদি তুমি লুকায় থাকো, আজরাইল দরজা লাগবে না, জানালা লাগবে না রে কাচি চাইলের মানুষ, আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? আপনি দেখবেন এই চা বন্ধ করেন তো আপনারা ভাই, বন্ধ, ফান্ডা বন্ধ করেন। কি শুরু করছেন? এটা বিয়ে বাড়ি নাকি ওয়াজ মাহফিল? এটা বন্ধ করেন। একটা কাপ চা আর দিবেন না। আমি কথা বলতেছি, ওয়াজ করতেছি, কষ্ট কি আমাদের হয় না আপনাদের হচ্ছে? বুঝতেছি না। রাগ করলে করতে পারেন, কিন্তু সিস্টেম এটা না। কথা বলি আমি, চা খানা খা, বোঝা যায় পরিশ্রম আপনাদের বিষয় হইতেছে। না না না, আপনার কথা বলবেন না, আমি বলছি তো ভাই, একটু সাবধান। আপনারা বলবেন না, আপনারা বললে ঝগড়া পাইতেছে, আমি বললে ঝগড়া লাগবে না। সিস্টেমে বলতে হবে। চা বন্ধ, পান বন্ধ, একদম টোটালি। আমি এতক্ষণ শুধু ফলো করতেছি, বলতেছি না কিছু। আমার বাবা জিরানি নাকি বন্ধ করে দিব? আমার বাবা জিরানি। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয় উম্মত রে, বুঝছি তুমি বুঝি ভয় পায়া গেছে। আচ্ছা অসুবিধা নাই, একটা প্রেমের খেলা খেলো হোক। সুলাইমান নবী বাতাসে হুকুম করলেন, বাতাস রে যাও যাও, আমার উম্মতটারে লক্ষ লক্ষ মাইল দূর হিন্দুস্তান নিয়ে পৌঁছায়া দিয়ে আসো। আরে বাবা ছিলেন আমার, সুলাইমান নবী বাতাসে অর্ডার দেওয়ার পরে
ওই বাতাস ওই উম্মতটারে হিন্দুস্তান নিয়ে পৌঁছায়া দিয়ে আসছে। এবার সুলাইমান নবী গেটের দিকে তাকায় দেখে আজরাইল এখানে আর নাই। সুলাইমান নবী বুঝে গেছে যে আজরাইল সাথে সাথে গেছে। আরে বাবা জিনারে আমার, এবার হিন্দুস্তান যাওয়ার পরে ওই উম্মতটার সাথে যায় আজরাইল দেখা করছে। আল্লাহু আকবার। আরো আস্তে গান, শরীরটারে গরম করেন। সূরা কোন ইয়া রাসূলুল্লাহ। কে কে মরতেন না একটু হাত উঠান। আপনারা মুসল্লিরা স্মার্ট আছে। আমার বাবা জিনারি, এবার যখন ওই সুলাইমান নবীর উম্মত আর আজরাইল দুইজন মুখোমুখি হয়ে গেছে, আজরাইল কয় আমি তো তোমার জান কবজ করতে আসছি, তুমি রেডি হয়ে যাও। শেষ সময় দিব 1 সেকেন্ড। 1 সেকেন্ডও দিবে না। দিবে কি? কাছে চাইলে দেয় মনে হয়। তাহলে কথা বলেন না কেন? দেয় 1 সেকেন্ডের সময় দিবে না। ওই হিন্দুস্তান গিয়া সুলাইমান নবীর উম্মতটারে জান কবজ করছে, কবজ করে চলে আসছে। আবার সুলাইমান নবীর দরবারে আসছে। সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও আজরাইল, আপনি একবার আসলেন, আবার দেখলাম চলে গেলেন, আবার কেন আসলেন? কি কারণে আসলেন? কি কারণে গেলেন? আবার কেন তৃতীয়বার কেন আসলেন? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমি একটু পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম। আল্লাহু আকবার। ওগো সুলাইমান নবী, আল্লাহ আমারে তার নাম ঠিকানা দিছে। কয় কার নাম ঠিকানা? কয় ওই যে একটু আগে আপনার সামনে বসা ছিল, বাতাসে অর্ডার করছে হিন্দুস্তান নিয়ে দিয়ে আসার জন্য। আল্লাহ তার নাম ঠিকানা আমারে দিছে, দিয়া কয় তার জানটা কবজ করতাম আমি হিন্দুস্তান, কিন্তু হেরে আমি খুঁজি সারা পৃথিবী, কুইজা কুইজা হেরে পাই না। আয়া দেখি আপনার সামনে বৈশা রইছে, কিন্তু আমি তো টেনশনে পড়ে গেলাম। সময় তো আর আছে অল্প বাকি, এই সময়ের ভিতরে কেমনে কি করব? আল্লাহ তো আমারে হুকুম দিছে তার জানটা কবজ করার জন্য হিন্দুস্তান, কিন্তু এই পাগলা তো বইয়া রইছে আপনার সামনে। আল্লাহু আকবার। কি কইতেন না? এই পাগলা তো আপনার সামনে বইয়া রইছে, কেমনে কি করব বুঝতেছি না, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু ক্ষমতা দিয়েছেন কে? এই আজরাইলকে ক্ষমতা দিয়েছেন কে? আজরাইল যদি সামান্য ক্ষমতা পায় সারা পৃথিবীতে একই টাইমে একই সময়ে এতগুলো জান মানুষের কবজ করতে পারে। দরজা নাই, জানালা নাই, বিল্ডিং 10 তলা 20 তলা হোক, সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক আর কালেঙ্গা হোক আর পাহাড় হোক আর পর্বত হোক আর সাতচুরি হোক, যে কোনো জায়গায় আজরাইল যায় হাজির হইতে পারে কি পারে না? কিন্তু ক্ষমতা সামান্য। এর চাইতে বড় ক্ষমতা, বড় পাওয়ার, সুপ্রিম পাওয়ার দিয়া রাখছে আমার আপনার নবীরে। আমার বাবা জিয়ারি, এবার আজরাইল ডাক দেয়া কই, নবী গো, ও নবী, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের ভিতরে আপনারে দেয়া, আপনার মাধ্যমে বাতাসে দেওয়া, অল্প সময়ের ভিতরে দ্রুত গতিতে আপনার এই উম্মতটারে হিন্দুস্তান পাঠায়া দিছে। নবী গো, আমিও সাথে সাথে হিন্দুস্তান চলে গেলাম, যায় তার জানটা কবজ করলাম। কিন্তু রে বাবাজিনা আমার, ওই লোকটা ভাবছিল, মুসা সুলাইমান নবীর উম্মতটা ভাবছিল, আমি যদি এখান থেকে লক্ষ লক্ষ মাইল হিন্দুস্তান দূরে যায় চলে লুকায়া বৈশা থাকি, আজরাইল আমারে দেখবে না, আমারে পাবে না। বলেন তো আজরাইল আমাদেরকে দেখবে কি দেখবে না? আমাদের সাথে দেখা করবে কি করবে না? আপনি যেখানে থাকেন অসুবিধা নেই, আপনি যেখানে যান, আপনি মৃত্যু থেকে পালায় বাঁচতে। আরে বাবা জিনার, যে যে ধর্মের হোক, যে যে দলের হোক,
আপনি যদি কন আল্লাহ রে তুই মানুষ নি, কেউ কইব মানি আর কেউ কইব মানি না। নাস্তিক আছে না নাই? দেখবেন প্রত্যেকটা জিনিসেরই একটা বিরোধী আছে, এন্টি পার্টি আছে। যদি জিজ্ঞেস করেন তুই নবীরে মানুষ নি, কেউ কইব মানি, কেউ কইব মানি না, আবার কেউ কইব হাফ মানি, ঠিক কি না? কেউ কইব তুই মাজার মানুষ নি, কইব মাজার আমি যাই না, মানি না, সহ্য করতে পারি না। আবার কেউ কইব মাজারে যায় দিনের পর দিন, রাতের পর রাত কাটায়া দেই, ঠিক কিনা বলেন? যার যে ঈমান আমল আকীদা। কিন্তু রে বাবা, যে কোন দলের মানুষ আস্তিক নাস্তিক, সুন্নি কওমি ওয়াহাবি জামাতি লামাযাবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত, যে যে দল যে যে ধর্মের হোক না কেন, যদি জিজ্ঞেস করেন একটা বিষয় শুধু, এটাতে কোনো দ্বিমত নাই, এন্টি পার্টি কেউ নাই, যে তুই মরবি কিনা, না কোনো উত্তর আছে? কথা বলেন, কোন উত্তর আছে? আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়েছে? আরে বাবাজিরা আমার, এটা যদি দ্রব্য সত্য হয়ে যায়, এই মৃত্যুটা যদি আমাদের জন্য অবধারিত হয়ে থাকে, এই মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নাই, এই মৃত্যু থেকে পালায় থাকতে পারবো না। তাইলে কেন আমরা মরণের কাজ, কবরের কাজ কেন করি না? এই কবরটা অনেক কঠিন একটা জায়গা। এই কবরের ভিতরে আপনারে আমারে রাখলে পড়ে অন্ধকার, ভাই আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব আমারে ফালা একা চলে আসবে। শুধু একটা বার চোখ মুজে দেখেন, চোখ মুজা দেখবেন পৃথিবীটা সমান যেমন অন্ধকার, ওই কবরটাও অন্ধকার। কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। এই জন্য বলেন রে বাবা, কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? কবরের সামানা কি? দাড়িটাকে লম্বা করে দিবেন, আল্লাহ রাসূলকে অনুকরণ করে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। মা বাবা বেঁচে থাকলে মা বাবার না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার হলেও মা বাবার কবরটা জিয়ারত করবেন। তাহলে হবে কি লাভ? একটা লাভ হবে আপনার আব্বা আম্মা জান্নাতি হবে। দ্বিতীয় লাভ হলো আপনি যখন মারা যাবেন, মারা যাবার পরে আপনার সন্তানরাও আপনার কবর যায় জিয়ারত করবে। আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত না করেন, খোদার কসম ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, আপনি মারা যাবার পরে আপনার সন্তানরা কবর জিয়ারত করবে তো দূরের কথা, কবরের আশেপাশেও যাবে না, ঠিক কিনা বলেন? আমার বাবা জিরানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু কবরে যেতেই হবে, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এ মানুষ রে, তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার মাটি দিয়া তোদেরকে কবরের মৃত্যু দিব। আল্লাহ তাইলে কি শেষ? মাটি দিয়ে বানাইছেন, আবার এই মৃত্যু দিয়ে মাটিতে শোয়া দিবেন, কাম কি আমগো শেষ? আল্লাহ কয় না, ওয়া মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলবেন এই মাটি থেকে তোদেরকে ইসরাফিলের সিঙ্গার ফুদিয়া আবার আমি জীবিত করে উঠাবো। আল্লাহ উঠাইলে কি শেষ? আল্লাহ কয় না না, আমি কিয়ামতের ময়দান কায়েম করব, এখানে বিচার কার্য হবে। বিচারের পরে কেডা জান্নাতি আর কেডা জাহান্নামী এটা ফয়সালা হবে। বাবাজিরানে আমার, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা দিতে হবে এটা হলো সালাতের। এটা কিসের হিসাব? জোরে কান। ফজরের সময় মাঝে মধ্যে এমন মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন, এমন খবর আপনারা পাননি মাঝে মধ্যে? আমার নবী বলেন যে এলাকায় মসজিদ বানায় মানুষগুলি নামাজ পড়ে না, ওই এলাকার মসজিদটা ওই এলাকার জন্য, এলাকার মানুষের জন্য বদদোয়া করে। আর মসজিদ যদি কোনো সময় বদদোয়া করে, ওই এলাকায় আযাব আর গজব, ফসল আদি সবকিছু মরে যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, ওই এলাকার মানুষের কোনো উন্নতি হয় না। চিন্তা করছে ভাইরা আমার? এই জন্য বলেন নামাজের দরকার আছে না নাই? সূরা কোন আছে না নাই?
নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ঠান্ডাটাও অনেক বেশি, শীতটা অনেক বেশি। এই যে দেখেন কেমনে ঢুকতেছে, বোঝা যায় কেউ মনে হয় পিছন দিয়ে ধাক্কা দিয়া দিয়া তারপরে কুয়াশারে ঢুকাইতেছে। বেশি কষ্ট দিব না। আবার ফজরের নামাজ আপনারা পড়তে হবে, আমাদেরকেও পড়তে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ইয়া নবী